তোমরা সমস্ত কাজ আন্তরিকতার সঙ্গে করো, মানুষের জন্য যে করছো তা নয়, কিন্তু প্রভুর কাজ মনে করেই তোমরা কাজ করে যাও। মনে রেখো, প্রভুর কাছ থেকেই তোমরা তার পুরস্কার পাবে। ঈশ্বর তার আপনজনদের দেবেন বলে, যে প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা তার অংশীদার হবে। তোমরা প্রভু যীশু খ্রিস্টের এই সেবা করছো। ঈশ্বর প্রত্যেক মানুষকে তার কার্য অনুসারে ফল দেবেন। তাই আমার প্রিয় ভাই ও বোনেরা, সুস্থির ও সুদৃঢ় হও। প্রভুর কাজে নিজেকে সব সময় সম্পূর্ণভাবে সঁপে দাও, কারণ তোমরা জানো প্রভুর জন্য তোমাদের পরিশ্রম নিষ্ফল হবে না। ভালো কাজ করতে করতে আমরা যেন ক্লান্ত না হয়ে পড়ি, কারণ নিরূপিত সময়ে আমরা ফসল রূপী অনন্ত জীবন পাব। হাল ছাড়লে চলবে না। বেশ, তুমি উত্তম বিশ্বস্ত দাস। তুমি এই সামান্য বিষয়ে বিশ্বস্ত থাকতে আমি তোমার হাতে অনেক বিষয়ের ভার দেব। এসো, তোমার মনিবের আনন্দের সহভাগী হও। ভালোবাসাকে কখনো পরিত্যাগ করো না। সর্বদা সৎ এবং বিশ্বস্ত থাকবে। এই জিনিসগুলিকে তোমার নিজের অঙ্গীভূত করে নাও। এইগুলি তোমার কণ্ঠে জড়িয়ে রাখো, তোমার হৃদয়ে তুমি লিখে রাখো। তাহলেই তুমি ঈশ্বর এবং মানুষের কাছে বিচক্ষণ এবং পুণ্যবান সাব্যস্ত হবে। তুমি যদি গুরুত্বপূর্ণ লোকেদের সঙ্গে সাক্ষাৎ করবার আগে তাদের উপহার দাও, তাহলে তাদের সঙ্গে দেখা করবার ব্যবস্থা সহজ হবে। পরীক্ষার সময়ে যে ধৈর্য ধরে ও স্থির থাকে সে ধন্য, কারণ বিশ্বাসের পরীক্ষায় উত্তীর্ণ হলে ঈশ্বর তাকে পুরস্কার স্বরূপ অনন্ত জীবন দেবেন। ঈশ্বরকে যারা ভালোবাসে তাদের তিনি এই জীবন দেবার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু শাস্ত্রে যেমন লেখা আছে, ঈশ্বরকে যারা ভালোবাসে তাদের জন্য তিনি যা প্রস্তুত করেছেন কোনো মানুষ তা কখনো চোখে দেখেনি, কানে শোনেনি, এমনকি কল্পনাও করেনি। তাই তুমি যখন কোনো অভাবী মানুষকে কিছু দাও, তখন তুড়ি বাজিয়ে তা দিও না। যারা ভণ্ড তারা লোকেদের প্রশংসা পাবার আশায় সমাজ গৃহে ও পথে ঘাটে ওইভাবে তুড়ি বাজিয়ে দান করে। আমি বলছি, তাদের পুরস্কার তারা পেয়ে গেছে। বিনয়ী হও, প্রভুকে সম্মান জানাও, তাহলেই তুমি ধন সম্পদ, সম্মান এবং জীবন লাভ করবে। প্রভু তোমাদের ঈশ্বর যেভাবে আজ্ঞা করেছিলেন তোমরা অবশ্যই ঠিক সেইভাবেই জীবনযাপন করবে। তাহলেই তোমরা দীর্ঘজীবী হবে এবং তোমাদের পক্ষে সব কিছুই ভালো হবে। যে দেশ তোমাদের দেওয়া হবে সেই দেশে তোমরা দীর্ঘদিন বেঁচে থাকবে। একটি বিষয়ে আমি চেষ্টা করে চলেছি, অতীতের সব কিছু ভুলে সামনের লক্ষ্যে পৌঁছাতে প্রাণপণ চেষ্টা করছি, যাতে পুরস্কার লাভ করি। ঊর্ধ্বস্থ জীবনের জন্য খ্রিস্ট যিশুতে ঈশ্বরের আহ্বান স্বরূপ এই পুরস্কারের প্রতিশ্রুতি আমাকে দেওয়া হয়েছে। দান করো, প্রতিদান তুমিও পাবে।
তারা তোমাদের অনেক বেশি করে চেপে চেপে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উপচে দেবে। কারণ অন্যের জন্য যে মাপে মেপে দিচ্ছ, সেই মাপেই তোমাদের মেপে দেওয়া হবে। চাইতে থাকো, তোমাদের দেওয়া হবে। খুঁজতে থাকো, পাবে। দরজায় ধাক্কা দিতে থাকো, তোমাদের জন্য দরজা খুলে দেওয়া হবে। যারা তোমাদের উপকার করে, তোমরা যদি কেবল তাদেরই উপকার করো, তাতে প্রশংসার কি আছে? পাপীরাও তো তাই করে। বিনা বিশ্বাসে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। যে কেউ ঈশ্বরের কাছে আসে, তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন, আর যারা তার অন্বেষণ করে তিনি পুরস্কার দিয়ে থাকেন। কিন্তু সেখানে ওই অন্যান্য দেশগুলোতে তোমরা তোমাদের প্রভু ঈশ্বরের অনুসন্ধান করবে, এবং তোমরা যদি সর্বান্তঃকরণে এবং সম্পূর্ণ আত্মা দিয়ে তার অনুসন্ধান করো, তাহলে তাকে খুঁজে পাবে। কিন্তু এমন অনেকে যারা এখন প্রথমে আছে, তারা শেষে যাবে, আর যারা এখন শেষে আছে তারা প্রথম হবে। দুষ্ট লোক অপরকে প্রতারিত করে, তাদের সম্পত্তি কেড়ে নেয়। কিন্তু যেসব লোকরা ধর্মসঙ্গত কাজকর্ম করে, তারা অবশ্যই পুরস্কার লাভ করবে। কিন্তু তুমি যখন প্রার্থনা করো, তখন তোমার ঘরের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে তোমার পিতা যাকে দেখা যায় না, তার কাছে প্রার্থনা করো। তাহলে তোমার পিতা, যিনি গোপনে যা কিছু করা হয় দেখেন, তিনি তোমাকে পুরস্কার দেবেন। শোনো, আমি শীঘ্রই আসছি। আমি দেবার জন্য পুরস্কার নিয়ে আসছি। যার যেমন কাজ, সেই অনুসারে সে পুরস্কার পাবে। তাই তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হাতের নিচে অবনত থাকো, যেন ঠিক সময়ে তিনি তোমাদের উন্নীত করেন। আমিন, আমিন, আমিন।